চালের আটা রুটি এত নরম আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ঈদ, আর ঈদে আগের বছর এবং তার আগের বছর শায়লাদির বাড়িতে কাটিয়েছিলাম, এবছরও কাটাবো। তো তোমরা দেখতে থাকো। তার আগের বছর কাটিয়েছিলাম, যে কোনো দুটো বছর তো কাটিয়েছি, তো এবছরও কাটাবো। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। সবাই ঈদের জন্য সেজে গুজে এসছে। কয়েকদিন ধরে আমাকে আমাদের জবটা নিয়ে অনেক জিজ্ঞেস করছিল। মানে প্রথম কথা, কোথায় জব করি আর কিভাবে জব পাই বা আমাদের কোর্সটা কি। তো আজকের ব্লগে আমি সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ঈদ সেলিব্রেশনও দেখাবো। আশা করি ঈদ সেলিব্রেশনটা দেখাবো। যদি শরীরে এনার্জি থাকে বাড়ি গিয়ে, তাহলে আমি শায়লাদির বাড়ি যাব। চিড়িয়াখানার ভিড়, কত মানুষ এসেছে আজকে ঈদ বলে। জেনারেলি বৃহস্পতিবারে বন্ধ থাকে, কিন্তু আজকে খোলা। উঠে গেছি আমরা। আজকে অনেক ভালো ওয়েদার। রাস্তাতেই বলবো, কিন্তু রাস্তাতে বললাম না, বাড়ি গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে কন্যাকে বাই 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 বাই। এটা দেখো মেঘটা, চলে এসেছি কাঁচরাপাড়া। এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে ডিটেলসে আলোচনা করবো। বাড়ি চলে এসেছি, আর দেখি ফ্রেশ হয়ে যদি ইচ্ছা হয় তাহলে একটু যাবো ঈদ মুবারক। দেখলাম মা অনেক কাছাকাছি করছে, তো আমিও তাড়াতাড়ি করে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। আর তারপরে মাকে বললাম, মা তুমিও চলো শায়লাদির বাড়ি, কারণ কি শায়লাদি মাকেও বলেছে। তো প্রথমে ভাবছিলাম আমি একাই যাব, তারপরে ভাবলাম একটু সন্ধ্যা মতো হয়ে যাচ্ছে, আর ওদিকটা আমি অত চিনিও না। তো মাকে বললাম, মা চলো। তো মা যাবে, আর মা এখন রেডি হচ্ছে। সেই ফাঁকে আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম ব্লগের শুরুতে যে আমি আজকে ডিটেলসে আলোচনা করব যে আমাদের ডায়ালিসিস ডিপার্টমেন্ট, মানে ডায়ালিসিসের কোর্স বা প্যারামেডিক্যাল কোর্সে কি করে আসা যায় এবং পুরো প্রসিডিওরটা। তো সেটা আজকে আলোচনা করবো। আর যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে আমি ভাবলাম একটু গল্পই করে নিই। ব্যাপারটা হচ্ছে, প্রথমত প্যারামেডিক্যালের যে কোনো কোর্স করতে গেলে, মানে সরকারি যে সার্টিফিকেট পাওয়া যাবে সেই কোর্স করতে গেলে সবার আগে তো মানে 12-এ সায়েন্স থাকতে হয়। তারপরে যেরকম আমাদের জয়েন্ট বা ওই যেই মেন, ওরকম জেনপার, ওগুলো যেরকম এক্সাম হয় বিএসসি নার্সিং শিখতে, এরকমই কী হয়, প্যারামেডিক্যাল এক্সাম হয়। এবার প্যারামেডিক্যাল এক্সাম হলে সেটার ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করে একটা এক্সামের ডেট দেয়, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটের ওপর বেস করে প্রশ্ন আসে। সেইখানে যে যেরকম র্যাঙ্ক করে তার ওপর তাদেরই কোর্স চুজ করতে হয় অনলাইনে। যেরকম জয়েন্টের প্রসিডিওর অ্যাকচুয়ালি, মানে জয়েন্ট বলতে মানে যেরকম এমবিবিএস করতে গেলে কিংবা ইঞ্জিনিয়ারিং করতে গেলে যে প্রসিডিওর, মানে অনলাইন কাউন্সেলিং, সেরকমই অনলাইন কাউন্সেলিং করার মাধ্যমে এটা হয়। অনলাইন কাউন্সেলিংয়ের পর যার যদি মানে যে যেরকম কোর্স চুজ করবে, কেউ ল্যাব টেকনিশিয়ান চুজ করতে পারে, কেউ ডায়ালিসিস টেকনিশিয়ান চুজ করতে পারে, কেউ ওটি, ক্যাথ ল্যাব, সিসিউ, প্রচুর আছে, ফিজিওথেরাপি। তারপরে একটা আমি শুনেছিলাম ডায়াবেটিক নিয়ে একটা নতুন কিছু আছে, যেটা আমার কাছে নতুন ছিল। ইভেন ডায়ালিসিসটাও আমার কাছে নতুন ছিল। তো এরকমই কোর্স চুজ করার পরে সে সেই কোর্সটাতে জয়েন করতে পারে। এবার এই কোর্সগুলো র্যাঙ্ক যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই সরকারিতে পাওয়া যায়, আর তাছাড়া র্যাঙ্ক যদি মোটামুটি হয় তারপরে বেসরকারিতে হয়। বেসরকারিতে ঠিক যেরকমই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সরকারিতে পেলে খুব কম পয়সায় হয়ে যায়, আর বেসরকারি পেলে পয়সা লাগে, ঠিক তেমনি এই কোর্সেও সরকারিতে পেলে কম টাকায় হয়ে যাবে, কিন্তু বেসরকারিতে পেলে সেই সব হসপিটালগুলো সেই সব কোর্স করাতে যত টাকার ডিমান্ড বা তাদের যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তো বেসিক্যালি আমি তো মেডিকা থেকে করেছিলাম, আর আমাদের অনেক কম টাকায় হয়ে গেছে, যেটা সত্যি কথা। কারণ আমাদের কত টাকা লেগেছিল, আমাদের অ্যাকচুয়ালি 15-30 হাজার, যেটা অ্যাকচুয়ালি সরকারির টাকা ছিল আমাদের সময়, এখনও আশা করি সেটাই আছে। আর যেটা হচ্ছে
5,000 টাকা কশন মানি লেগেছিলো, যে কশন মানিটা আমরা আমাদের কোর্সের পরে ফেরত পেয়ে গেছি। এবার মেডিকাতে কোর্স করলাম 2 বছর আর ইন্টার্নশিপ ছিল 6 মাস, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর ইন্টার্নশিপ 6 মাস। কিন্তু আমাদের সময় যেহেতু কোভিড ছিল আমাদের ওটা একটু এক্সটেন্ড হয়ে গেছিলো। তারপরে চাকরিটা নিজে থেকেই খুঁজতে হবে বিভিন্ন হসপিটালে সিভি টিভি দিয়ে। তো আমি সবার প্রথমে জয়েন করেছিলাম সঞ্জীবনীতে ইন্টার্নশিপ চলাকালীন জয়েন করেছিলাম, তারপরে জয়েন করেছিলাম বাঙুর, আর তার পরবর্তীকালে ইন্টারভিউ দিয়ে এখন জয়েন করেছি কমান্ড হসপিটাল, যেটা আলিপুরে, যেটা আর্মি, এয়ারফোর্স আর নেভিদের হসপিটাল বর্তমানে। আমি রিভিল করলাম এই ভিডিওতে। ঠিক আছে, তোদের আমি কখনোই ডায়ালিসিস টেকনিশিয়ান কোর্সে করতে মানা করি, কারণ এখানে না অনেক স্কোপ কম, আর গভর্নমেন্টের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। প্রচুর স্টুডেন্ট বসে আছে আর কিন্তু চাকরি নেই। হ্যাঁ, বলতে পারো যে কোর্স করে নিলে একটা ছোটোখাটো কোথাও একটা মাথা গোজার মতো চাকরি হয়ে যাবে, কিন্তু প্যারামেডিক্যালের অন্যান্য কোর্সগুলো তুলনামূলক ভালো, ডায়ালিসিসের তুলনায় অন্যান্য কোর্সগুলো ভালো, স্পেশালি ল্যাব, সিসিউ এগুলো একটু ভালো, মানে যে সকল সব ক্যাথ ল্যাব, পারফিউশনিস্ট মানে পারফিউশন এগুলো অনেক ভালো। কিন্তু এক্স রে, কারণ এগুলো ছোট জায়গায়ও না মানুষ 2 জায়গায় করে একটু ভালো করে ঠিকঠাক করে ইনকাম করতে পারবে। কিন্তু ডায়ালিসিসটা এমন ব্যাপার যে এখানে 8 ঘন্টা তোমাকে থাকতেই হবে, করতেই হবে, এবং তোমার স্যালারিটাও সেদিক থেকে গিয়ে কমেই যায়। সুতরাং আমি পার্সোনালি কারোকে ডায়ালিসিস নিয়ে প্যারামেডিক্যালে কোর্স করতে মানা করি। তবে কারো যদি পার্সোনালি পছন্দ থাকে, কারণ এখন কিডনি রোগীর সংখ্যাটা প্রচুর বেড়েছে, কারোর যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয় যে সে নিজেই একটা ইউনিট খুলে নিতে পারবে কোর্স করার পরে, তাদের অবশ্যই করা উচিত। কিন্তু আমি পার্সোনালি কখনোই কাউকে ডায়ালিসিসের কোর্স রেকমেন্ড করি না। আদার্স অনেক অপশান আছে, সেগুলো তোমরা করতে পারো, বাট নট ডায়ালিসিস। এটা আমার ওপিনিয়ন। ল্যাব কিংবা পারফিউশন এই দুটো যে কোর্স আছে না, এই দুটো কিন্তু বড় হসপিটালেই হয়, আর এটাতে না অনেক ডেপথও আছে, আর এটাতে স্যালারিও অনেক ভালো। তো কোর্স চুজ করার ক্ষেত্রে অবশ্যই কনসিয়াসনেস রেখে, মাথায় সব কিছু রেখেই কোর্স চুজ করা উচিত। কারণ জাস্ট কোর্স করে নিলাম এমন তো কিছু নয়, কোর্সটা করা হয় ফিউচারের জন্য, প্যারামেডিক্যাল কোর্স বা এনিথিং পড়াশুনো। তো সুতরাং কারোর এক্সপিরিয়েন্স, কারোর হেল্প নিয়ে কোর্স চুজটা করা ভালো। আর অবশ্যই যারা আগামী দিনে এইসব কোর্স নিয়ে পড়বে তাদেরকে নিজেদের ফিউচারটা মাথায় রেখেই এগোনো উচিত, আমি এটুকুনি বলবো, ব্যাস। আশা করি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল হয়েছে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এই অবস্থায়। আর এখন আমি যাব সাইলাদির বাড়ি, তো সেখানে কি হচ্ছে চলো দেখা যাক। কি বলো তো, বলছি না এমনি কাজ চালিয়ে কুচিয়ে ধুয়ে আমি বললাম না, আমি জাস্ট উঠেছি, ও বলছে চলো তোমাকে সাইলাদি বাড়ি নিয়ে যাই। আমি বক দেখতে হ্যাপি গেছি, ভিডিও করছে। চালের আটা রুটি এত নরম আর সফট না, মা তো কিছুই খাচ্ছে না নীল পুজো বলে। লজ্জা পাচ্ছি, না লজ্জা পাচ্ছি না, আমার এই কোমরে শাড়ি বাঁধা ভিডিও করছে, লাগে না। কি বলো তো শালা, একটা জিনিস কি অশান্তি সবাই করতে পারে। জাস্ট বাড়ি এলাম ঈদ মুবারক করে, তোমাদের ঈদ ভালো কেটেছে আশা করছি। আমাদের তো খুব ভালোই কাটলো। আমি আর মা গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, আমি বলেছি আগেই। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।